আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, যে প্রকৃতিটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়ির সামনে। তো আমি স্কুলে যাব। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি আমার বাড়ির সামনে রাস্তার পর। তো অপেক্ষা করতে করতে আমাদের যে ভ্যানে যাব সেই ভ্যান গাড়িটা চলে এসেছে। তো আমি আর আমার মেয়ে গাড়িতে উঠলাম। তো এখন আমরা রওনা দিলাম স্কুলে। তো আমি এখন স্কুলে পৌঁছে গিয়েছি। এই তো ভ্যান থেকে নেমে খুব তাড়াতাড়ি করে স্কুলের মধ্যে ঢুকে যাচ্ছি, কারণ আমার এখানে 8:30-এর মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে। এখন ঠিক 8:30 বাজে। তো আমাদের অফিস রুমে ঢুকেই প্রথমে আমাদের শিক্ষক হাজিরা খাতায় লিখতে হয় আমরা আটটা কত মিনিটে বা আমরা যে টাইমে স্কুলে পৌঁছাই সেই টাইমটা লিখতে হয়। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের মনির স্যার, এটা আমাদের স্কুলের হেড স্যার, মানে আমাদের একদন্ত শাখার হেড স্যার। আর আমাদের প্রিন্সিপাল স্যার তো আছেই। তো আমি আমার সিগনেচারটা শেষ করে স্যারের সঙ্গে কুশল বিনিময় করে আমি আমাদের টিচার্স রুমে চলে গেলাম। তো টিচার্স রুমে যাওয়ার পর সবার সঙ্গে সালাম বিনিময় করে আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে যেহেতু আমাদের ফোন অ্যালাউ নাই, সেহেতু আমার ক্লাস নেওয়ার ভিডিও ক্লিপ আমি নিতে পারি নাই। তো আমি ক্লাস শেষ করে স্কুল থেকে আমি শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা আজকে ডাক্তার দেখানোর জন্য প্রথমে সদর হাসপাতালে যাব। তো আমার হাজব্যান্ডও ডাক্তার দেখানো হবে এবং আমারও একটু শারীরিক অসুস্থতার জন্য আমি একটু ডাক্তার দেখাবো, এই জন্য আমরা সদর হাসপাতালে যাচ্ছি। এই যাওয়ার পথে পাবনা সদর হাসপাতাল যাওয়ার পথে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটা দেখা যায়। এ পাশে আপনার পাবনা আইডিয়াল, তারপরে ডায়াগনস্টিক সেন্টার, তারপর মনসুর আলী কলেজ। মানে পাবনার মধ্যে আমাদের প্রকৃতিটা যে এত সুন্দর দেখা যায় ক্যামেরাতে, আমি ভাবতেই পারছি না, অনেক সুন্দর দেখা যাচ্ছিল। যাই হোক, আমরা সদর হাসপাতালে পৌঁছে গিয়েছি। তো হাসপাতালের গেটের অনেকখানি আগে প্রচুর জ্যাম, এতক্ষণ গাড়িতে বসে থাকতে মন চাচ্ছে না, প্রচণ্ড গরম। ভাবলাম হেঁটে গেলেই ভালো হবে, তাই আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হাসপাতালের মধ্যে প্রবেশ করলাম। তো এখানে প্রথমে টিকিট কাটতে হয়, সরকারি হাসপাতাল যেহেতু। তো আমরা দুইজন দুই পাশের লাইনে, পুরুষ কাউন্টারের লাইনে, রুশির বাবা এবং আমি ওই পাশে টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর আর ভাবছিলাম যে হাসপাতালে কত অসুখ বিসুখ নিয়ে মানুষ আসে। আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ অসুখ বিসুখ যেন কারণ না হয়, আর এইখানে যেন কারণ না আসতে হয়। তারপর এই তো আমি ডাক্তারের রুমে গেলাম, ডাক্তারের সঙ্গে কথা বলছি। ডাক্তার আমার জন্য প্রেসক্রিপশন লিখছেন। তো আমি এদিকে আমার মতো আমি ডাক্তার দেখাচ্ছি, আর রুশির বাবার মতো ডাক্তার দেখালো। তো আমাদের ডাক্তার দেখানো শেষ করে আমরা এখন খুবই ক্লান্ত। তো আমরা এখন যাব শহরের উদ্দেশ্যে। কিছু কেনাকাটা করতে হবে, প্রয়োজনীয় কিছু কেনাকাটা। যেহেতু আমি স্কুলের পাশাপাশি কেকের বিজনেস করি, তো আমার কিছু উপকরণ শেষ হয়ে গিয়েছে, মূলত সেগুলো কেনার জন্যই শহরে যাওয়া। তো যেহেতু দুপুর হয়ে গিয়েছে, মানে লাঞ্চ টাইম, সকালে বাড়ি থেকে খেয়ে বের হয়েছি, খিদাও লেগেছে খুব, তাই ভাবলাম কেনাকাটার আগে একটু কিছু খেয়ে নেই। তাই আমরা
কাশবন রেস্টুরেন্ট। এটা ৪র্থ তলায় নাকি ৫ম তলায় আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক সেখানে গেলাম, গিয়ে আমরা কাশ্মীরিতে আসলাম। কাশ্মীরিতে ঢুকে গেলাম, গিয়ে কোথায় বসবো, আমার তো হসপিটাল থেকে বের হয়ে খুবই গরম লেগেছে। কোথায় বসলে একটু ভালো বাতাস লাগবে, কোথায় বসবো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে চারদিকটা দেখছিলাম। তো অবশেষে সুন্দর একটা জায়গা দেখে মানে জানালার পাশে বসলাম। জানালার তো না, বাট এটা হচ্ছে এখানে একটু ঠান্ডা আবহাওয়া আর কি। তো উপর থেকে দেখেন নিচের ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর এখানে আমরা খাবার অর্ডার করার পর কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে। তো এত সময় ভাবলাম ওয়েট করব, যেহেতু একটু চারদিকটা ঘুরে ফিরে দেখিয়ে। তো আমি এখানে একটু বসেছিলাম, আর আমার মেয়ে পাশেই খেলা করছিল। এখানে কিডস জোন আছে, খেলার জায়গা আছে। তো সেখানে আমার মেয়েটা খেলা করছিল। আমার মেয়েটা বেশ বড় হয়ে গিয়েছে, তারপরেও ওর মানে বাচ্চামো দেখে ভালোই লাগছিল। বাচ্চাদের মানে একদম ছোট বাচ্চাদের মতো ও খেলা করছিল, আর দেখে আমার ভালোই লাগছিল। আমার মনে হচ্ছিল, ইস, আমি যদি ওর মতো ছোট হতে পারতাম তাহলে ওর মতো আমি লাফ ধাপ পেরে খেলতে পারতাম। যাই হোক, সেটা তো আর সম্ভব নয়। ও খেলছিল, ওর এখন ওর আনন্দ দেখে আমার আনন্দ লাগছে। এখন ওর আনন্দই তো আমার আনন্দ। তারপর ওর খেলাধুলা ও করতে লাগলো। আমি ভাবলাম আমার টেবিলে গিয়ে বসি। তো টেবিলে এসে বসা মাত্রই আমাদের খাবার গুলো সার্ভ করে গেল। তো এখানে ছিল চিকেন, তারপর বিফ দম বিরিয়ানি, একটু দই ছিল, লেবু ছিল, একটু আচার ছিল। তো মেয়ে তো খাবার খেয়ে বলল খুব ভালো টেস্ট আছে। ওর এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। হ্যাঁ, খাবারগুলো আসলে খুব মজাদার ছিল। শহরে আসলে এখানে আর কি বেশি খাওয়া হয়। তো আজকেও ভাবলাম এখান থেকেই খাই, এখানকার খাবার যেহেতু ভালোই আছে। তো আমরা এখানকার খাবার শেষ করে এই খাবারের পরে যে একটা মশলা দেয়, সেই মশলাটাও আমাকে বেশ ভালোই লাগে। এই যে সেই মশলা, ধনিয়া ভাজা, চাল ভাজা, তারপরে এখানে অনেক রকমের সুগার বল। মানে খাবার শেষে এটা আমার অসম্ভব ভালো লাগে। আমি অনেক সময় বসে বসে এগুলো খাচ্ছিলাম। তারপরেই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কাশ্মীরি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম। তারপর এখানে সুন্দর একটা সিনারি, বাঁশের মধ্যে দিয়ে পানি পড়ছে। ভাবলাম এখানে একটু ছবি বা ভিডিও করে নেই। মেয়েটাকেও ডাকলাম, মেয়ের সঙ্গে একটু ছবি উঠলাম, একটু ভিডিও করলাম। তারপর মেয়ের বাবাকে বললাম, এখন আমি একটু ক্যামেরা ধরি, তুমি আর মেয়ে ওঠো। তারপর মেয়ে আর মেয়ের বাবা একটু ছবি উঠলো, একটু ভিডিও করলাম। আসলে ছবি ভিডিও এগুলো তো শুধু ছবি ভিডিও নয়, এটা হচ্ছে একটা স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে। যখন বয়স হবে, আস্তে আস্তে অনেক বুড়ো হব, তখন এগুলো বের করে করে দেখবো যে এরকম ছিলাম। তারপর শহরে আসলে আমার গোল্ডেন বাস্কেটে না গেলে ভালোই লাগে না। মনে হয় দেখি আমার কেকের নতুন কোনো উপকরণ আসছে কিনা। তো আমি গোল্ডেন বাস্কেটে গিয়ে আমি একটা নজেল নিলাম। আমার ছোট স্টার নজেল প্রয়োজন ছিল। আর এই যে কড়াই, অনেক দিন ধরে আমার শখ ছিল এরকম একটা কড়াই কেনার, যা পাচ্ছিলাম না। আজকে যদিও বা পেলাম, অনেক দাম, তো ভাবলাম পরে কখনো কিনবো। তো গোল্ডেন বাস্কেট থেকে আমি চলে আসলাম বড় বাজারে কেকের উপকরণ কেনার জন্য। মূলত যেটা কেনার জন্য আমি এসেছি
এখানে পাইকারি দামে সব কিছু কেনা যায় জন্য আমার এই দোকানটাতেই আসা। তো আজকের মতো কেনাকাটা শেষ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।